ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদের মৃত্যুতে উত্তাল হয়েছে ঢাকা। বাংলাদেশে ফের এই অস্থিরতার ছবি দেখা যাচ্ছে নতুন করে। জায়গায় জায়গায় বিক্ষোভ, আগুন, ভাঙচুর চালানো হচ্ছে। এই অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণে পরিস্থিতি স্বাভাবিক রাখার বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। দেশবাসীকে ধৈর্য আর সংযম বজায় রাখার আবেদন জানিয়েছেন। জনগণকে আইন শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইউনূস। হাদির মৃত্যুতে আগামী শনিবার শোক দিবস পালন করা হবে বলেও জানানো হয়েছে। ইউনূস জানান, হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু। তাকে হত্যা করে মানুষের কণ্ঠ রোধ করতে পারবে না গণতন্ত্রের শত্রুরা। গণতান্ত্রিকভাবেই সন্ত্রাসবাদীদের পরাজিত করে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব, এই বার্তা দিয়েছেন মোহাম্মদ ইউনূস। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি।